আমরা এখন যাচ্ছি শ্যামলামুড়া মন্দিরে। রাস্তা চিনতাম না, রাস্তা চিনে চিনে যাচ্ছি। স্টেশন থেকে মানে পায়ে হাঁটা পথ। এবার চলো দেখি, আমরা ফার্স্ট টাইম আর যাচ্ছি এখানে। সব জায়গায় যাওয়া ছিল, এখানে যাওয়া হয়েছিল না, তাই এখানেও চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, শ্যাম সুন্দরীর কাছেও যাবো, ওখানকার ব্লগও তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখান থেকে বললে তো সবার মানে ডাইরেকশন নিয়ে নিয়ে আসছিলাম। বললো তো পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা না। তা এখন চলো দেখা যাক মন্দিরটাকে, গিয়ে মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো এই যে কালীবাড়িতে প্রবেশ করছি আমরা। ও মা, এইদিকে এরকম আছে, আমি তো জানতামই না। ওয়াও, এখানে দেখছি পুরো দোকান পাহাড়ি। ফার্স্ট টাইম এখানে আমরা আসা। তো এবার ভেতর দিয়ে ঢুকে যাবো, কারণ এখন বন্ধ হয়ে গেছে। এই সাইডে সোজা ঐত্য মন্দির। গাইস, এখন ভাগ্যটা সত্যি খারাপ, মন্দির এখন বন্ধ। এই টাইমে বন্ধ হয়ে গেছে মন্দির। ভেতরে তো সবাই বলছে 4টের সময় আবার খুলবে। এখানে এত সুন্দর মন্দির আছে, আমরা একবার আসিনি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ মন্দিরটা বন্ধ। এসেছিলাম পুজো দিতে, কিন্তু হলো না। আবার একদিন আসতে হবে তাহলে, কারণ এটা 4টের সময় আবার খুলবে। এখানে পুকুরটা কোন দিকে দেখতেই পারলা গাইস, মন্দিরটা বন্ধ। কারণ সবাই বলছে এত রাত্রি বন্ধ হয়ে যায়, মানে 1টার দিকে মানে বন্ধ হয়ে যায়, আবার সেই 4টের সময় খুলবে। হ্যাঁ, এখন ভোগের টাইম হয়ে গেছে, তো বন্ধ, পুরো মন্দিরটাই বন্ধ। তো দেখা যাক কি করা যায় এখন, আবার নাহলে আসতে হবে একদিন। মন্দিরটা পুরো বন্ধ। কি সুন্দর মন্দিরটা, ওয়াও, খুব সুন্দর মন্দিরটা। এখানে দেখো, এখানে হচ্ছে টাইম লেখা রয়েছে, কটা থেকে কটা খোলা থাকে, দেখে নাও তোমরা। ভেতরে মানে ঠাকুরের ফটো তোলাও বারণ আছে। তো দেখা যাক, আবার আমি একদিন আসবো, কারণ মায়ের তো দর্শন পেলাম না। মন্দিরটা এত সুন্দর, পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো।